আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ইউসুফ খান, রিকভারি আইটি ট্রেনার হিসাবে আছি। আজকে আপনাদের ডাটা এন্ট্রির প্রথম ক্লাস। গত ক্লাসে আমরা কোর্স মডেল সম্পর্কে এবং আমরা এই ডাটা এন্ট্রি কোর্সে কি কি শিখবো এবং আমাদের ক্লাস টুলস এবং বাদবাকি যেগুলো সেগুলো আলোচনা করা হয়েছে। আজকে হলো আমরা ক্লাস ওয়ান যে টপিকটা সে বিষয়টা নিয়ে আলোচনা করব। সো ফার্স্ট অফ অল আমরা যদি দেখি ক্লাস ওয়ানে আমরা আমরা ডাটা এন্ট্রি সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। So, এখন যদি আমরা যাই যে ডাটা এন্ট্রি কি, ডাটা এন্ট্রি কি, তাহলে ডাটা এন্ট্রি সহজ ভাষায় যদি আমরা বলতে চাই সেটা হলো ডকুমেন্ট রিলেটেড কাজকে সেগুলো কি কি বলা হয়, ডাটা এন্ট্রি রিলেটেড কাজ। এখন ডকুমেন্ট রিলেটেড কাজ বা ডকুমেন্ট কি, আমরা সচরাচর অফিসিয়াল কাজ বা আমরা যে ডকুমেন্টগুলো অফিসিয়াল তথ্য ইনফরমেশন বিভিন্ন ইনফরমেশনগুলোকে আমাদের কালেক্ট করতে হয় বা বিভিন্ন অফিসিয়াল কাজে আমাদের কি প্রয়োজন হয় সেই ডকুমেন্ট বা সেই কাগজগুলো অনলাইনে বা কোনো একটা ফাইলে কি ইনক্লুড করা, সেটা হলো কি ডাটা এন্ট্রির জব বা ডাটা এন্ট্রির কাজগুলো আমরা বলে থাকি। যেমন ডাটা এন্ট্রির ক্ষেত্রে যদি আমরা দেখি, আগে হলো আমরা কি করতাম, আমাদের দেশে দেখা যেত স্কুল কলেজ বা অফিসিয়াল কাজ, বর্তমান এখনও কি আমরা দেখতে পাই যে অফিসিয়াল কিছু ইনফরমেশন বা ডকুমেন্ট বা কোনো স্টুডেন্টের ইনফরমেশন বা তাদের স্যালারি, শিক্ষক বা কর্মচারী এমপ্লয়ের কি স্যালারি ইনফরমেশন, এগুলো কি করা হয়, নর্মালি একটা খাতাতে এন্ট্রি করা হয়। সেটা লোকালি আমরা কি খাতাতে বা কোনো ডকুমেন্টে কি আমরা লিখি, লিখে কি আমরা এন্ট্রি করে রাখি, এখনো কিন্তু অনেক জায়গাতে আছে। কিন্তু আমাদের তথ্য প্রযুক্তির যুগে আমরা কি ডেভেলপ হচ্ছি আস্তে আস্তে, আমাদের কি সব প্রতিষ্ঠানে কিন্তু আমরা কম্পিউটার কি আমরা পাচ্ছি। এই কম্পিউটার পাওয়ার ফলে আমরা কি করছি, ওই ডকুমেন্টগুলো যে ডকুমেন্টগুলো কি আমরা খাতাতে বা কোনো পেজে আমরা এন্ট্রি করতাম, সেটাকে আমরা বর্তমানে ইন্টারনেটে অথবা আমাদের কম্পিউটারে কি সেগুলো অ্যাড করে রাখছি বা ইনক্লুড করে রাখছি। এখন এই যে ইনক্লুড করছি, এই ইনক্লুড করার জন্য কি আমাদের কিছু ইনফরমেশন বা বিভিন্ন টুলস বা বিভিন্ন সফটওয়্যার প্রয়োজন হয়। এই সফটওয়্যারগুলোর কাজের কি বলা হয়, এই ডাটাগুলো ইনক্লুড করার মাধ্যমকে কি বলা হয়, ডাটা এন্ট্রি। এখন ডাটা এন্ট্রি যদি আমরা একটু বিস্তারিত যদি একটু জানতে চাই যে ডাটা এন্ট্রি কি, যে যেটা আমরা বললাম যে ডকুমেন্ট রিলেটেড কাজগুলো কি ইলেকট্রনিক, এখানে দেয়া আছে আমাদের ডাটা এন্ট্রি কি, অর্থাৎ ডকুমেন্ট রিলেটেড কাজগুলো আমরা যখন কম্পিউটার বা অনলাইনের মাধ্যমে কি সেগুলো ইনক্লুড করে অ্যাটাচ করি, সেগুলোকে বলা হয় ডাটা এন্ট্রি ওয়ার্ক বা ডাটা এন্ট্রি কাজ। যেটা আমরা আগে অফলাইনে করতাম সেটা কি এখন কম্পিউটারের মাধ্যমে কি এবার আমরা করে থাকি। সে ডাটা এন্ট্রি কাজ এটাই হয়, এটাই হলো কি আমরা যেটা বললাম। এখন ডাটা এন্ট্রি জব, এখন ডাটা এন্ট্রি কাজের জন্য যারা নিয়োগ, আমরা কি বিভিন্ন যখন আমরা কর্মচারী বা কোনো প্রতিষ্ঠানের ইনফরমেশন যখন আমরা খাতাতে লিখি, তখন কি একটা ব্যক্তি সে কি এই খাতাতে কি ওয়ান বাই ওয়ান সে কি ইনক্লুড করে রাখে, ইনফরমেশনগুলো কি কালেক্ট করে রাখে। একইভাবে ডাটা এন্ট্রি জবের ক্ষেত্রে একজন ব্যক্তি সে কি করে ডকুমেন্টগুলো প্রস্তুত করে এবং ডাটাগুলোকে ইনক্লুড করে সেই ডকুমেন্টের মধ্যে। এখন এই কাজটা কি কাগজ থেকে কম্পিউটার ফাইলের ডাটা স্থানান্তর হতে পারে, অর্থাৎ আগে কাগজে ছিল, এখন কি কম্পিউটারের ফোল্ডারে বা কম্পিউটারে কি ইনক্লুড করা, এটাও হতে পারে। বা ডাটা চেক করে কোনো ভুল সংশোধন, অর্থাৎ দেখা গেছে যে বর্তমানে ডাটাগুলো কি কম্পিউটার ফাইলেই আছে, কম্পিউটারে আছে, কিন্তু এই ডাটাগুলো কি চেক করা, অর্থাৎ এই ডাটা বা ইনফরমেশন বা তথ্যের মধ্যে কোনো কিছু ভুল বা সংযোজন এগুলো যদি থাকে, সে কাজের জন্য কি ডাটা এন্ট্রি যা নিয়োগ করে সে কি এগুলো করে দেয়। তারপরে প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান ও প্রিন্ট করা, অর্থাৎ অনেকগুলো আমরা দেখি যেমন বিভিন্ন এক্সামের সময় ডকুমেন্ট থাকে, সেই ডকুমেন্ট কি প্রিন্ট করা হয় বা ফটোকপি করা হয়, করার পর কি এক্সামিনেশন নেওয়া হয়। এই যে ডকুমেন্ট এগুলো যারা করে সে কি একইভাবে ডাটা এন্ট্রি জবের সাথে সেগুলো কি ইনক্লুড। তারপর ডাটার গোপনীয়তা রক্ষা করা, ডাটা এন্ট্রি সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা, যে ডাটার গোপনীয়তা, একজন কোম্পানি বা একজন প্রতিষ্ঠানের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য কি
তাদের কাছে থাকে। কেননা তারা কি আপনাকে যদি আপনার ডাটা এন্ট্রি রিলেটেড কোনো কাজ দেওয়া হয়, সেক্ষেত্রে কোম্পানির বিভিন্ন ইনফরমেশন সেগুলো কি আপনার কাছে চলে যায়, সেগুলোকে আপনাকে চেক করে ইনক্লুড করতে হয়। সেটা কাগজ থেকে কি কম্পিউটারে যেটা দেখলাম। এখন আপনি এই কোম্পানির তথ্যগুলো যদি বাইরে আউট করে দেন, সেক্ষেত্রে কি কোম্পানির যে গোপনীয়তা সেটা কি রক্ষা করা হলো না। এই যে গোপনীয়তা রক্ষা করা বা প্রাইভেসি পলিসিগুলো কি, যে আমরা কোনো কোম্পানির ইনফরমেশন আমরা তাদের অনুমতি ব্যতীত কাউকে কি শেয়ার বা কোনো কিছু কি করতে পারবো না। এই যে গোপনীয়তা রক্ষা করা, এটা কি ডাটা এন্ট্রি বা অন্যান্য সবকিছুর ক্ষেত্রে কি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা জিনিস। তারপর রিপোর্ট প্রস্তুত করা। ডাটা এন্ট্রি আরেকটা কাজ হতে পারে, সেটা হলো আমরা বিভিন্ন ডকুমেন্ট, এই যে ডকুমেন্ট, এটাকে একটা ডকুমেন্ট, এই ডকুমেন্টকে আমরা তৈরি করছি, তাই না? এটার রিপোর্ট অথবা একটা বছরের ধরেন কোনো একটা প্রতিষ্ঠানের এক বছরে তাদের স্যালারি কত হয়েছে বা কার কত ডেভেলপ হয়েছে, এই রিপোর্টগুলো কি তৈরি করা আমাদের লাগতে পারে ডাটা এন্ট্রি যারা রিলেটেড কাজ করে। সো এরপরে আমরা যদি আসি ডাটা এন্ট্রি দিয়ে ফ্রিল্যান্সিং, আমরা এটা যেটা দেখলাম এটা কি আমরা নর্মালি চাকরিতে বা অফিসিয়াল কাজে এগুলোকে আমরা দেখতে পাই। এখন ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে ডাটা এন্ট্রির কেমন কাজ থাকতে পারে? এখন ফ্রিল্যান্সিং এ যখন আমরা ডাটা এন্ট্রি করব, সেক্ষেত্রে সবচেয়ে বেশি আমাদের দুই ভাবে আমরা কি এই যে ডাটা এন্ট্রি কাজগুলো করতে পারে। এক হলো রিমোট ফ্রিল্যান্সিং। এখন রিমোট ফ্রিল্যান্সিং কি, আমরা যদি নর্মালি এই যে রিমোট কথা যদি আমরা জানতে চাই, রিমোট কি? রিমোট হলো আপনি অন্য, আপনি ধরেন এসি এর রিমোট বা টিভির রিমোট, সেটা কি আপনি টিভির কাছে সরাসরি যে যেতে হয়, নাকি আপনি টিভি থেকে ধরেন আহ, অনেক দূরে বা 100 মিটার বা 50 মিটার দূরে বসে আছেন, সেখান থেকে আপনি কন্ট্রোল করতে পাচ্ছেন বা কোনো কিছু চ্যানেল বা এসি পাওয়ার কম বেশি কি করতে পারছেন। এই যে দূরে বসে থেকে কোনো কিছু করাকে কি বলা হয়? রিমোট। যদি যেটা যদি ফ্রিল্যান্সিং হয় সেটা কি রিমোট জব। অর্থাৎ আপনি হলো ঢাকাতে আছেন, আমি রাজশাহীতে আছি, আমি আপনাকে কোনো কাজ দিলাম, সেটাকে আপনি ঢাকা থেকে বসে থেকে করেই আমাকে কি দিয়ে দিলেন। অর্থাৎ আপনি এবং আমি দুইটা জায়গাতে কি অবস্থান করছি, কিন্তু কাজগুলোকে আমাদের পরস্পরের মাধ্যমে কি আমরা করতে পারছি। অর্থাৎ রিমোটলি, যেটা বলা হয় রিমোটলি ফ্রিল্যান্সিং। এই রিমোটলি ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আপনি কি করতে পারেন ওয়ার্ল্ড ওয়াইড, সেটা আপনি বিশ্বের যে কোনো জায়গায় মানুষের কাছে কি আপনি কাজ নিয়ে তাদের কাজগুলো কি জমা করতে পারেন। এবং এই রিমোটলি জবের ক্ষেত্রে আমাদের কিছু কিছু আমরা জানি যে যে কোনো জায়গা থেকে করা যায়, আপনার পছন্দ মতো সময় আপনি কাজ করতে পারবেন। ধরেন আপনার আহ সকালে কাজ করতে মন চালো না, আপনি সকালে করলেন না, রাত্রে করলেন, অথবা রাত্রে আপনার দরকার নেই, আপনি সকালে করলেন। অর্থাৎ এই কাজগুলো আপনি যখন ইচ্ছা তখন কি ফ্রিল্যান্সিং সেক্টরে কি করতে পারেন। তারপর এখানে আরেকটা জিনিস, যে একাডেমিক পড়াশোনার পাশাপাশি ফুল টাইম বা আপনি কোনো চাকরি করছেন, অনেকে কি আপনাদের মধ্যে কেউ পড়াশোনা করছেন, কেউ চাকরি করছেন, তারাও কি কি হচ্ছেন, এই যে ফ্রিল্যান্সিং সেক্টর আসছে। এই যে রিমোট জবের মাধ্যমে আমরা আমাদের পড়াশোনা অথবা কি চাকরির পাশাপাশি কি আমরা এই কাজগুলো করতে পারি, সেটা কি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তারপর আরেকটা হলো ফুল টাইম চাকরি, এটাও কি ফ্রিল্যান্সিং এর মধ্যে পড়ে। এখন ফুল টাইম চাকরি কি, ফুল টাইম হলো যে আপনি এই যে রিমোটলি অনেক কোম্পানি আছে যে আপনি কাজ করছেন, অনেক কোম্পানি আপনাকে কি অফার দেবে। অফার কি মান্থলি বা ইয়ারলি বা পার আওয়ার, উইকলি আপনাকে 40 ঘন্টা কাজ করতে হবে, অথবা আপনি প্রতিদিন 2 ঘন্টা কাজ করবেন। এই যে অর্থাৎ আপনাকে চাকরির মতো একটা কি, তারা হলো আপনাকে জব দিবে। সেটা হলো পরবর্তীতে হতে পারে বা প্রথমও হতে পারে, অনেক কোম্পানি আপনাকে প্রথম দিতে পারে। এই যে ফুল টাইম, অর্থাৎ তাদের কোম্পানি আপনি একটা কি এমপ্লয় হিসেবে যোগ দিতে পারেন। সো এই যে ফুল টাইমের মাধ্যমে কি আপনি করতে পারেন, এবং এই কাজটাকে আমরা রিমোটলি মূলত করি। অর্থাৎ আপনি বাংলাদেশে আছেন, আপনার যে ক্লায়েন্ট সে হলো কি ইউএসএ তে আছে বা ইউকে তে আছে, তারা কি আপনার সেখান থেকে কাজগুলো আপনি প্রতিদিন নির্দিষ্ট সময়ে আপনি কি
আপনার কাজটা শুরু করলেন, শেষ করলেন, অথবা আপনি সপ্তাহে 2 ঘন্টা বা 3 ঘন্টা বা 40 আওয়ার কাজ করে কি আপনার ইনাফ। এভাবে কি আপনি ফুল টাইম ওয়ার্কও কি বা জবও পেতে পারেন ডাটা এন্ট্রি কাজের ক্ষেত্রে। এখন যদি আমরা আসি ডাটা এন্ট্রি কাজের জন্য যে জব, ডাটা এন্ট্রি জবের স্যালারি, যে ডাটা এন্ট্রি তো আমরা বুঝলাম যে আমরা ডাটা এন্ট্রি কাজ কি সেটা দেখলাম, এবং ডাটা এন্ট্রি যদি ফ্রিল্যান্সিং করি সেটাও তো আমরা জানলাম, কিন্তু ডাটা এন্ট্রিতে আমরা কেমন ইনকাম করতে পারি এটা আমাদের কি সকলের কোশ্চিন থাকে। যে আমরা কি ডাটা এন্ট্রি তো করবো, কিন্তু আমরা ডাটা এন্ট্রি যদি ইনাফ বা ভালো কি অ্যামাউন্ট যদি না পাই, তাহলে তো আমাদের ডাটা এন্ট্রি করে কোনো লাভ নাই। এখন ডাটা এন্ট্রি করার ক্ষেত্রে আপনার পরিশ্রম, সেটা হলো টাইম ম্যানেজমেন্টের মধ্যে আপনার থাকবে। যেমন যদি দেখা যায় যে আপনি প্রথমে যখন আসছেন তখন দেখা গেছে আপনি ফাইবার বা অন্যান্য মার্কেট প্লেসে বা আউট অফ মার্কেট প্লেসে যখন কাজ করবেন, সেক্ষেত্রে আপনি পার আওয়ার হিসাব করলে আপনার দেখা গেছে পার আওয়ার বা প্রতি ঘন্টা $11 থেকে $17 পর্যন্ত হয়। এটা এভারেজ, এটা এভারেজ প্রথম অবস্থায়। এই যে $11 থেকে $17 মানে আপনি সপ্তাহে বা প্রতিদিন যদি 2 ঘন্টাও কাজ করেন, আপনি ধরেন আমরা 10 যদি ধরি, সেক্ষেত্রে 2 ঘন্টা যদি কাজ করা হয় 20, তাহলে সপ্তাহে আপনি যদি 4টা কাজ করেন বা 5টা কাজ করেন, সেক্ষেত্রে আপনি এভারেজ মান্থলিতে দেখা গেছে 30 থেকে 25, 25 থেকে 30 হাজার টাকা অনায়াসে আপনি কি ইনকাম করতে পারবেন। এবং এর থেকেও কি আপনার অনেক সময় বিভিন্ন প্রজেক্ট আমরা পাই, বিভিন্ন প্রজেক্ট কি আমরা পাই, সেই প্রজেক্টের ভিত্তিতে কি আপনি আপনার কাজের যে স্যালারিটা সেটা কি বৃদ্ধি হতে পারে। অর্থাৎ আমরা এভাবে যদি বলি যে আপনি যদি কাজ করেন প্রতি আওয়ারলি $11, মানে বাংলাদেশি টাকায় যদি আমরা হিসাব করি, সেক্ষেত্রে 1300, 1200 থেকে কি 1300 টাকার মধ্যে কি আপনি পেতে পারেন প্রত্যেকটা কাজে প্রতি ঘন্টা হিসাবে। এখন এই যে গড়, এটা কি বা বা বৃদ্ধি হতেও পারে, কমতেও পারে, এভারেজ আপনার ধরা হলো যে দেখা গেছে আপনি এভারেজ $5 হতে পারে যদি আপনি প্রথম অবস্থায় হয়। কিন্তু আপনি যখন আপনার কাজের স্কিল বৃদ্ধি পাবে বা আপনি কাজের প্রতি আগ্রহ থাকবে এবং আপনি যখন ক্লায়েন্টকে স্যাটিসফাই করতে পারছেন, অর্থাৎ ক্লায়েন্ট আপনাকে যে কাজগুলো দিচ্ছে সেগুলোকে আপনি সম্পূর্ণভাবে এবং প্রফেশনাল ভাবে কি আপনি কাজগুলো কমপ্লিট করছেন, তখন কি আপনার ক্লায়েন্ট হ্যাপি থাকবে এবং আপনাকে কি বেশি বেশি কাজ দিবে। সো এটা কি আমরা যেটা জানলাম। তারপর ডাটা এন্ট্রি চাকরির জন্য প্রয়োজনীয় দক্ষতা ও যোগ্যতা, যে আমাদের এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যে আমাদের অনেকের প্রশ্ন থাকে যে আমরা তো ডাটা এন্ট্রি বা ফ্রিল্যান্সিং সেক্টরে আসছি, তাহলে আমাদের যে আমাদের যোগ্যতা কি হবে, বা আমরা কি অনেক সময় বিভিন্ন চাকরির ক্ষেত্রে সেগুলোকে আমরা যোগ্যতা দেখি, যে দেখা গেছে যে আপনার যোগ্যতা কত বা কত কেমন স্কিল হতে হবে, এগুলো কিন্তু চাকরির ক্ষেত্রে আমরা দেখতে পাই। তো একইভাবে ডাটা এন্ট্রি ক্ষেত্রেও আমরা কিছু রিকোয়ার্ড দেখতে পাই। সো এর মধ্যে আমাদের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ডাটা এন্ট্রির ক্ষেত্রে, সেটা হলো কি সফটওয়্যার বা টুলস। এই যে ডাটা এন্ট্রি বা আমরা ডকুমেন্টগুলো যেই জায়গায় ইনপুট করব, সেই যে ডকুমেন্ট বা যে সেই সেটা সম্পর্কে কি আমাদের ভালো ধারণা থাকতে হবে। কেননা আপনি ধরেন আপনি কোনো ইলেকট্রিক কাজ করেন বা কারেন্টের কাজ করেন বা কারেন্টের সম্পর্কে জানেন। এখন আপনি ভালো করে জানেন না যে কোন জায়গাতে আপনার ফল্ট হলে সেই জায়গাতে আপনি ঠিক করতে পারবেন। এখন আপনি যদি না জানেন সেক্ষেত্রে তো আপনি সেটা ঠিক করতে পারবেন না। একইভাবে আপনি ডাটা এন্ট্রি কাজ যখন করবেন, আপনার টুলস সম্পর্কে বা সফটওয়্যার সম্পর্কে আপনি যেটা নিয়ে কাজ করবেন সেই সম্পর্কে আপনাকে ধারণা থাকতে হবে। এটা জানার জন্য আমাদের কি যেমন শিক্ষাগত একাডেমিক যোগ্যতা হিসেবে যে আপনার ইন্টার বা আপনার যে অনার্স বা আপনাদের যে আহ, শিক্ষাগত যোগ্যতা, সেটা কি একবারে উচ্চতর হতে হবে সেটা না। আপনি নর্মালি যদি ক্লাস 8 বা 5 আপনি পড়াশোনা জানেন বা আপনি কম্পিউটার ব্যবহার করতে পারেন এবং টাইপ করতে পারেন, সেগুলোর ক্ষেত্রেও কিন্তু আপনি কি ডাটা এন্ট্রি কাজগুলো করতে পারবেন। এবং আরেকটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা আমরা আসছি নিচে, যে আমাদের কিছু কিছু স্কিল ফর ডাটা এন্ট্রি, আমাদের কিছু কিছু স্কিলটা প্রয়োজন হবে।
এখন আপনার শিক্ষাগত যোগ্যতা যদি নাও থাকে তেমন, কিন্তু আপনার যদি স্কিল থাকে, ফ্রিল্যান্সিং সেক্টরের ক্ষেত্রে সবচেয়ে বেশি আপনার বেনিফিট যে আপনি শিক্ষাগত যোগ্যতা না থাকলেও যদি স্কিল আপনার ডেভেলপ থাকে, ভালো থাকে, আপনি কি চাকরি বলেন বা আপনি ফ্রিল্যান্সিং বলেন, ভালো কিছু কি করতে পারবেন। সো এখানে আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভালো যোগাযোগ দক্ষতা। এখন আপনি আপনার কোম্পানির সাথে বা আপনার ম্যানেজমেন্টের সাথে আপনার যোগাযোগ দক্ষতা বা কমিউনিকেশন স্কিল যত ভালো হবে, তত কি আপনার ক্লায়েন্টের সাথে যোগাযোগ বা ডিল করা কি সবচেয়ে বেশি বেনিফিট পাবেন। এরপরে ভালো সাংগঠনিক ক্ষমতা অর্থাৎ টিম ম্যানেজমেন্ট যেটা বলা হয়, অর্থাৎ টিমের মাধ্যমে কি কাজ করা। তারপর বেসিক সফটওয়্যার দক্ষতা, অর্থাৎ আমাদের যে বেসিক সফটওয়্যার গুলো আছে সে সম্পর্কে ভালো ধারণা রাখা। তারপর ভালো টাইপিং স্পিড, অর্থাৎ ডাটা এন্ট্রির ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর একটা, সেটা কি টাইপিং। অর্থাৎ আমরা যেমন কাউকে মেসেজ করি বা কোনো পোস্টে লিখি, এই যে লেখালেখি করা, কম্পিউটারে লেখালেখি করা, এটা আপনার স্পিড যত ভালো হবে, আপনার টাইপিং যত ভালো হবে, টাইপিং স্পিড তত কি আপনি কাজের সময়টা কি কম লাগবে। যেই জায়গায় আপনি নতুন অবস্থায় দেখা গেছে আপনার 1 ঘন্টা সময় লাগছে, কিন্তু আপনার টাইপিং স্পিড ভালো হওয়ার কারণে সেই ঘন্টা আপনি 20 মিনিটে করে ফেলছেন। তাহলে আপনার কি টাইপিং এর কারণে আপনার স্পিডটা বেড়ে গেল এবং আপনার টাইম কি কম লাগলো। তারপরে আমাদের আরেকটা জিনিস, যে চাপের মাধ্যমে কাজ করার সক্ষমতা। অনেক সময় দেখা গেছে ডাটা এন্ট্রির ক্ষেত্রে আপনার কাজের চাপ প্রচুর, সেক্ষেত্রে আপনার কি দক্ষতা বা আপনার মন মানসিকতা কি থাকতে হবে যে না, আমি চাপ যতই পড়ুক আমি ক্লায়েন্টের কাজগুলো কি ঠিক সময়ে জমা দিব। তারপর ডেডলাইন বা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার সামর্থ্য। অর্থাৎ ডাটা এন্ট্রির ক্ষেত্রে ধরেন আপনি এই যে ডকুমেন্টটা, ধরেন এই ডকুমেন্টটা তৈরি করার জন্য ক্লায়েন্ট বললো তোমাকে 3 দিন সময় দেওয়া হলো অথবা 4 দিন। এখন আপনি যদি দেখা গেছে আপনি এই ডকুমেন্টটা তৈরি করতেই আপনি 4 দিন পার করে ফেলছেন বা 1 সপ্তাহ লাগছে, অর্থাৎ ডেডলাইন শেষ হয়ে যাচ্ছে, তাহলে কি আপনার ক্লায়েন্ট পরবর্তীতে আপনার কি কাজের আপনাকে কাজ দিবে না। এই কারণে আমরা কি করি, ক্লায়েন্টের আমাদের কাজ যদি দেখা গেছে আপনি 3 দিনে শেষ করতে পারবেন, 3 দিনে শেষ করতে পারলেন, তখন কি ক্লায়েন্টের কাছে 1 দিন বেশি সময় নেওয়া। অর্থাৎ আমরা কি 5 দিন যদি ক্লায়েন্টের কাছে সময় নিই, আমরা কি চেষ্টা করি 3 দিন বা 4 দিনের মধ্যে কি কাজটা জমা দেওয়া। তাহলে কি হবে, আপনি ক্লায়েন্টকে যে সময় নিচ্ছেন তার আগে যখন দিয়ে দিবেন, ক্লায়েন্ট কি আপনাকে আরো কাজ দেবে না, বা সে বুঝতে পারবে না আপনার কাজের কোয়ালিটি ভালো, আপনি টাইম ম্যানেজমেন্ট ভালো পারেন। এই বিষয়গুলোকে আমরা খেয়াল রাখবো এই যে টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে। তারপরে ব্যাকরণ, বানান, বিরাম চিহ্ন সম্পর্কে ভালো জ্ঞান। অর্থাৎ এই যে আমরা যখন একটা কোনো ওয়ার্ড লিখছি বা কোনো কিছু লিখছি, যেমন এই যে কেন করবেন ডাটা এন্ট্রি চাকরি, এই যে প্রশ্নবোধক বা আমাদের অনেক সময় কি বানান ভুল বা ইংলিশের ক্ষেত্রে, সেগুলো আমরা বিভিন্ন সফটওয়্যার মাধ্যমে কি আমরা বর্তমানে সেটা ঠিক করা যায়। সো এই ক্ষেত্রে আমাদের কি সুবিধা, যে আমরা কোনো কিছু টাইপিং করছি, আমাদের কিছু সফটওয়্যার আছে, কিছু এক্সটেনশন আছে, এগুলোকে আমাদের অটোমেটিক আমাদের ঠিক করে দিচ্ছে যে তোমার এই বানানটা কি ভুল আছে, তুমি এটাকে ঠিক করে নাও। এটা কি আমাদের অটোমেটিক ঠিক করে নিতে পারি, যার কারণে আমাদের এটা কি নর্মালি আমাদের এটা অত অসুবিধা না, এটা আমরা আস্তে আস্তে ডেভেলপ করতে পারি। তারপর ডাটার গোপনীয়তা রক্ষা করা, যেটা আমরা বললাম যে ক্লায়েন্টের ডাটা ইনফরমেশন গুলোকে আপনাকে রক্ষা করতে হবে, কারোর কাছে কি শেয়ার করা যাবে না। নির্ভুলভাবে মনোযোগের সাথে কাজ করার ক্ষমতা, অর্থাৎ আপনি যে কাজগুলো ক্লায়েন্টকে জমা দিবেন সেই কাজগুলো অবশ্যই কি অ্যাকুরেট হতে হবে এবং নির্ভুল হতে হবে, যাতে ক্লায়েন্ট আপনার কাজের কি স্যাটিসফাই থাকে এবং পরবর্তীতে কি আপনি হিউজ পরিমাণ কি কাজ আপনাকে অর্ডার আপনার কাছ থেকে করে। সো এই বিষয়গুলোকে আমরা যদি খেয়াল রাখি, তাহলে কি আমাদের স্কিলগুলো যদি আপনি ডেভেলপ করতে পারেন, আপনার শিক্ষাগত যোগ্যতা আমাদের অবশ্যই লাগবে, কিন্তু আপনার অনেক সময় দেখা গেছে আমাদের শিক্ষাগত যোগ্যতা কি অনেক কম, তা বাদেও কি আমরা ফ্রিল্যান্সিং করতে পারবো এই স্কিলগুলো কি ডেভেলপ করার মাধ্যমে। তারপরে নিচে যদি আমরা বলি কেন ডাটা এন্ট্রি চাকরি,
তাই না? কেন আমরা ডাটা এন্ট্রি চাকরি করব? ডাটা এন্ট্রি চাকরি করতে আমরা সহজে কি চাকরির সুবিধা, বিভিন্ন প্রতিষ্ঠানে আপনার ডাটা এন্ট্রি বা ডকুমেন্ট আপনার কি টাইপ করতে হয় বিভিন্ন সময়, এই ডকুমেন্টের জন্য কি আপনি চাকরি পেতে পারেন। এবং আপনি যদি এই সম্পর্কে বা এই সফটওয়্যার সম্পর্কে ভালো ধারণা থাকে, তাহলে কি করতে পারবেন, তাদের কাছে অ্যাপ্লাই করতে পারবেন এবং কি আপনার স্কিলটা ডেভেলপ বা এগুলো, যদি আপনার স্পিড বা টাইপিং স্পিড সব ভালো থাকে তাহলে কি আপনি ইজিলি সহজে কি চাকরিটা পেয়ে যাবেন। যেমন বর্তমানে সরকারি বিভিন্ন কম্পিউটার ক্ষেত্রে আমরা কি দেখি, ডাটা এন্ট্রি রিলেটেড কাজগুলো কি বেশি তারা দক্ষতা দেখে, যে আপনার ডাটা এন্ট্রি টাইপিং স্পিড কত, এই যে দক্ষতা এটা যদি আপনার ভালো থাকে আপনি কি ইজিলি চাকরি পেয়ে যাবেন। তারপর স্বাধীনভাবে কাজ করার সুযোগ, স্বাধীনভাবে অর্থাৎ আমরা ফ্রিল্যান্সিং এর মাধ্যমে, রিমোট জবের মাধ্যমে আমরা যে কোনো সময় আপনি ঘরে বসে আপনি একটা চাকরি করছেন, চাকরির পাশাপাশি ফ্রিল্যান্সিং করার মাধ্যমে কি ডাটা এন্ট্রি থেকে ইনকাম করতে পারবেন। তারপর বিশেষ কোনো যোগ্যতার প্রয়োজন নেই, যেটা আমরা বললাম যে আপনার শিক্ষাগত যোগ্যতা হাইলি হতে হবে এমন কোনো বিষয় না। আপনি শিক্ষাগত যোগ্যতা নর্মাল নিয়েও আপনি যদি স্কিলগুলো ভালো করতে পারেন, তাহলে কি আপনি আপনার ডাটা এন্ট্রি রিলেটেড কাজগুলো ইজিলি করতে পারবেন। তারপর এখানে আমরা যে ডাটা এন্ট্রি চাকরি শুরু করবেন কিভাবে। এখন ডাটা এন্ট্রি চাকরি বা ডাটা এন্ট্রি কাজগুলো আমরা কি ফার্স্টে আমরা শিখবো, শেখার পরে রিমোট জব, যেটা আমরা কি অনলাইনের মাধ্যমে আমরা ফাইবার বলেন বা আপওয়ার্ক বলেন অথবা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই যে মার্কেটিং এর মাধ্যমে ক্লায়েন্ট হার্ট করে কি তাদের কাছ থেকে আমরা কাজ নিতে পারি ফ্রিল্যান্সিং এর মাধ্যমে এক। তারপরে আমরা কি করতে পারি, বিভিন্ন মার্কেট প্লেস বা বিভিন্ন ওয়েবসাইটে আমাদের কি আমরা আমাদের প্রোফাইলটা তৈরি করে আমাদের ভালো প্রোফাইল দক্ষতা আমাদের বিভিন্ন এগুলো কি উল্লেখ করা। দুই হলো ফুল টাইম জব, অর্থাৎ বিভিন্ন সরকারি বেসরকারি ক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার এই কাজ রিলেটেড ডাটা এন্ট্রি রিলেটেড তাদের কি কম্পিউটার ম্যান বা কম্পিউটার অপারেটর কি তাদের প্রয়োজন হয়। সেক্ষেত্রে আপনি তাদের কাছে অ্যাপ্লাই করলে কি আপনি আপনার স্কিলের মাধ্যমে কি আপনি চাকরিটা আরো কি সহজে পেতে পারেন। তারপর এখানে আমরা যেটা বলছি যে ডাটা এন্ট্রি করতে গেলে যে অভিজ্ঞতা থাকা ভালো, যে আমাদের শিক্ষাগত যোগ্যতা একটু দরকার হবে, যেমন আমাদের আহ, অনেক কিছু টেকনিক্যাল বিষয় বা ওয়ার্কশপ বা এগুলো আছে হালকা, আপনি যেন পড়তে পারেন বা আপনার ডেভেলপ এমন দরকার, যেহেতু আপনি কি ইংলিশটা, যেমন আমরা যখন ডাটা এন্ট্রি করব বা ক্লায়েন্টের সাথে যোগাযোগ করব তখন কি আমাদের ইংলিশ প্রয়োজন। সো শিক্ষাগত আমাদের অভিজ্ঞতা তেমন প্রয়োজন নেই, কিন্তু আমাদের কিছু ক্ষেত্রে আমাদের কি শিক্ষাগত দরকার হবে, বেসিক যেগুলো ইনফরমেশন সেগুলো জানলে কি আমাদের ইনাফ। তারপর ইন্টার্নশিপ, অনেক অনেক আপনার দেখবেন যে বিভিন্ন প্রতিষ্ঠানে আপনি ইন্টার্নশিপ করতে পারছেন, অর্থাৎ চাকরির আবেদন করতে হবে না, সেখানে কি আপনি প্র্যাকটিস করার জন্য আপনার কাজগুলো তাদের কাছে কি তাদের সাথে যোগাযোগ করে কি আপনি ইন্টার্নশিপ করতে হতে পারেন, ইন্টার্নশিপ কি করতে পারেন। তারপর এখানে যদি আমরা আসি সার্টিফিকেট অর্জন, জাস্ট আপনার যদি ডাটা এন্ট্রি করেন সেক্ষেত্রে আপনি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আপনি সার্টিফিকেট পাবেন, যে রিকভারি আইডি থেকেও কি আপনারা একটা সার্টিফিকেট পাবেন ডাটা এন্ট্রি রিলেটেড, বা আপনি ডাটা এন্ট্রি কাজ কোর্সটা সম্পূর্ণ করেছেন। অথবা আপনি যখন বিভিন্ন প্রতিষ্ঠানে কি ইন্টার্নশিপ করবেন, তাদের কোম্পানিতে ইন্টার্নশিপ করবেন, তখন কি তাদের কাছ থেকে সার্টিফিকেট পাবেন। সো এই সার্টিফিকেট কি আপনি আপনার চাকরির ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এবং ক্লায়েন্টে আমরা যদি অনলাইন করি সেক্ষেত্রে আমাদের কি কাজের উপর নির্ভর করবে। তারপর আমরা আসি যে ডাটা এন্ট্রিতে আমরা সফল কিভাবে হব। সফল হওয়ার জন্য আপনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইংরেজি দক্ষতা। ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে ইংরেজি দক্ষতা বা ইংরেজি স্কিলটা আমাদের বেশি প্রয়োজন হয়। কেন বেশি প্রয়োজন হয়, যে আমাদের ফার্স্টে যদি আমরা একটু দেখি উপরে যদি আসি, আমরা একটা কথা বলেছিলাম সেটা কি, কমিউনিকেশন, ভালো যোগাযোগ দক্ষতা। এখন আমরা বাংলাদেশের ক্ষেত্রে আমরা কি বাংলাতে কথা বলছি, সেক্ষেত্রে আপনি কি বাংলাতে কথা বলছেন, বাংলা ভাষা জানেন, কিন্তু যখন আপনি ইন্টারন্যাশনাল কি কাজ করবেন, ইন্টারন্যাশনালি যখন আপনি কাজ করবেন সেক্ষেত্রে কি আপনার ইংরেজি ভাষাটা কি প্রয়োজন, কেননা তারা তো বাংলা ভাষা আর জানে না। সো আপনি ইংরেজি দক্ষতাকে আস্তে আস্তে আপনাকে ডেভেলপ করতে হবে, আপনার কমিউনিকেশন কি বাড়াতে হবে। সো আমরা কিভাবে আমাদের স্কিলটা, ইংরাজি স্কিলটা ডেভেলপ করব, সে বিষয়েও কিন্তু আমরা আমাদের ক্লাসে বলে দেব।
তারপর ভালো টাইপিস্ট, ওটা যেটা আমরা বললাম যে আপনি যত বেশি টাইপিং স্পিডটা ভালো হবে, আপনার কাজের অভিজ্ঞতা কি বেড়ে যাবে, এবং আপনি যে কাজটা আগে আপনার টাইপিং স্পিডটা কম থাকার কারণে আপনি যেটা 1 ঘন্টায় করতেন, বর্তমানে আপনার টাইপের অর্থাৎ লেখালেখি স্পিডটা বেশি হওয়ার কারণে আপনি সেটা কি 20 মিনিটে বা 30 মিনিটে আপনি কি করে ফেলছেন। সো আপনার কি ভালো টাইপিস্ট যত ভালো হবে সেক্ষেত্রে আপনার চাকরির কি সুযোগ সুবিধা বা আপনি ফ্রিল্যান্সিং এ কি সুযোগ সুবিধা ভালো পাবেন। তারপর কম্পিউটার দক্ষতা অর্জন, যে আমাদের কম্পিউটারে দেখে দেখবেন যে আমরা যখন আহ, এই যে আমরা ডাটা এন্ট্রি রিলেটেড কাজ করব, এখন একটা কথা যে আমরা যখন ডাটা এন্ট্রি ক্লাস করব সব ক্লাস কিন্তু আমরা মোবাইল এবং কি কম্পিউটার বা পিসি বা ল্যাপটপ এর মাধ্যমে আমরা প্রত্যেকটা ক্লাসে, এই 30টা ক্লাস যেটা বলা হয়েছে 30টা ক্লাসে কি আমরা করতে পারবো। আপনি মোবাইল দিয়েও প্র্যাকটিস করতে পারবেন, আপনি কম্পিউটার দিয়েও প্র্যাকটিস করতে পারবেন। এখন কম্পিউটারের ক্ষেত্রে আপনার সবচেয়ে বেশি সুবিধা যে আপনি কম্পিউটারের মাধ্যমে কাজ করতে পারবেন, কিন্তু আপনার সেটা হলো আপনি কি ইজিলি আপনার কাজে করার সুবিধা এবং টাইম ম্যানেজমেন্ট সবচেয়ে ভালো হবে। কিন্তু যখন আপনি এই কাজটাই মোবাইল দিয়ে করবেন তখন কি আপনার অনেক টাইম লাগবে। এই কারণে আপনার দক্ষতা কম্পিউটারকে আমাদের প্রয়োজন হয়। এখন আপনি যখন ডাটা এন্ট্রি করবেন তখন কি আপনার কম্পিউটার সম্পর্কে ধারণা থাকতে হবে, বিভিন্ন সফটওয়্যার সম্পর্কে। তারপরে ইন্টারপার্সোনাল স্কিল, অর্থাৎ আপনার নিজের স্কিল যত আপনি ডেভেলপ করবেন তত কি আপনার কাজ করা বা চাকরির এই সুবিধা কি বেশি পাবেন। এখন শুধুমাত্র ডাটা এন্ট্রি রিলেটেড বা এই রিলেটেড যতগুলো সফটওয়্যার আছে সেই সফটওয়্যারের কাজ বা এগুলোকে আপনি যত বেশি ডেভেলপ করবেন, স্কিল অর্জন করবেন, তত কি আপনার ভালো হবে। সো এরপরে আমরা যদি দেখি চাকরির জন্য অনেক সময় আমরা দেখি ডাটা এন্ট্রির ক্ষেত্রে স্ক্যাম স্ক্যামার, যে অনেক সময় কি আপনি ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে অনেক স্ক্যামার পাবেন, যে ডাটা এন্ট্রি রিলেটেড তারা কাজ দেবে কিন্তু আপনি তাকে হলো কি দেখা যাবে যে আপনি যেই কাজটা আপনি 5 মিনিটে করতে পারবেন, এই 5 মিনিট করার মতো এমন কাজ কি তারা বলবে $3,000 বা $2,000, এভাবে কি আপনাকে লোভ দেবে। লোভ দেওয়ার পর আপনার তাদের কাছে কি যদি যান, তারা কি আপনাকে স্ক্যাম রিলেটেড বা তাদের কি বলবে যে আমাদের কোম্পানিতে যোগ হওয়ার জন্য তোমাকে $50 বা $5,000 কি খরচ করতে হবে। এই যে স্ক্যামার, এই স্ক্যামার থেকে কি আমাদের সাবধান থাকতে হবে, সেগুলো কিন্তু আমরা আলোচনা করব। এই যে বিষয়গুলো আমরা যদি ফ্রিল্যান্সিং বা ডাটা এন্ট্রি করি এই বিষয়গুলোকে আমরা জানতে পারবো। সো ডাটা এন্ট্রি কি, ডাটা এন্ট্রি কাজ কি, এবং ডাটা এন্ট্রি আমরা কিভাবে করতে পারবো, আশা করি সকলে বুঝতে পারলেন। আহ, এখন যদি এই যে ডাটা এন্ট্রি আমরা যেটা আলোচনা করলাম সে সম্পর্কে যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারেন, তারপরে আমরা বাদ বাকি কিছু অংশ আছে সেটা শেষ করব। জি, কারো যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন, অথবা আপনারা জুমের চ্যাট বক্সে আপনারা কি লিখতে পারেন। স্যার এই ডাটা এন্ট্রি ফুল কোর্সের যে ক্লাস মডিউলটা ওইটা কি মানে আমরা পেতে পারি? জি জি জি, অবশ্যই পাবেন। ধন্যবাদ স্যার। স্যার আমরা টাইপিংটা কিভাবে শিখবো? জি, টাইপিং স্পিডটাও আপনারা কিভাবে বাড়াবেন সেটাও আমরা দেখিয়ে দেবো, অর্থাৎ A to Z আপনার সবকিছু দেখানো হবে। আচ্ছা ঠিক আছে। এখন আপনাদের এই যে কোর্স মডিউল এটা আমি আপনাদের জুমের চ্যাট বক্সে আমি আবার দিয়ে দিচ্ছি আপনাদের, জুমের চ্যাট বক্স দিয়ে দিচ্ছি। এখন এই যে আমরা ডাটা এন্ট্রি যে শুরু করব সেক্ষেত্রে আমাদের কিছু কিছু সফটওয়্যারের প্রয়োজন। এই সফটওয়্যারের মাধ্যমে আমরা কি আমাদের ডকুমেন্টগুলো বা আমরা ডাটা এন্ট্রি দেখলাম বিভিন্ন ডকুমেন্ট, এই ডকুমেন্টগুলোকে কাজগুলোকে আমরা এই সফটওয়্যারের মাধ্যমে করব। মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, গুগল শিট, গুগল ডক, এগুলো আমরা অনলাইনের মাধ্যমে আমরা করতে পারি। সো এই যে সফটওয়্যারগুলো এগুলো আমরা কিভাবে পাবো, এখন যারা মোবাইল ইউজার তাদের ক্ষেত্রে এবং যারা ল্যাপটপ বা ইয়া করবে তাদের ক্ষেত্রে কি আমরা দুইভাবে করতে পারবো। সো কোর্স মডিউল আসার পরে আপনারা দেখবেন এই যে নিচে টুলস ফর মোবাইল, এই টুলসে যদি আপনি ক্লিক করেন, এখানে যদি আপনি ক্লিক করেন এক্ষেত্রে আপনাদের একটা কি ড্রাইভ ফাইল থাকবে, এটা হলো আপনারা কি ডাউনলোড করে নেবেন এই সফটওয়্যারটা, WPS অফিস। এটা কিন্তু আপনি
প্লে স্টোরেও পাবেন, কিন্তু প্লে স্টোরে সেটা হলো ফ্রি ভার্সনটা। সেটা কি ফ্রি ভার্সন। আপনারা আপনাদের এই সফটওয়্যারটা প্রিমিয়াম ভার্সন অর্থাৎ প্রো ভার্সন যেটা বলা হয় পেইড ভার্সন, এই পেইড সফটওয়্যারটা আপনাদের এখানে ইনক্লুড করা আছে। আপনারা সকলে এখান থেকে কি ডাউনলোড করে আপনারা ইনস্টল করে নেবেন। যদি আপনারা এটা কিন্তু এক প্রকার ক্র্যাক ভার্সন যেটা বলা হয়। এখানে কোনো এক্সট্রা কোনো ভাইরাস বা এই জাতীয় কোনো কিছু নাই, অর্থাৎ আপনাদের কোনো ভয়ের বিষয় নাই। অর্থাৎ ভাইরাস স্ক্যান করে সবকিছু চেক করে এই সফটওয়্যারটা আপনাদের দেওয়া হয়েছে। এবং এই সফটওয়্যার কি প্রিমিয়াম ভার্সন, প্রিমিয়াম ফিচার সবকিছু পেয়ে যাবেন। যদি আপনি না চান সেক্ষেত্রে আপনি গুগলে সার্চ দেবেন, গুগল প্লে স্টোরে, প্লে স্টোর যেটা আমরা বলি মোবাইলের ক্ষেত্রে WPS অফিস, সেখান থেকেও কি আপনি ফ্রি ভার্সনটা কি ইউজ করতে পারেন। তারপরে এটা হলো মোবাইল ইউজার যারা আছেন, এই যে সফটওয়্যারের মাধ্যমে আমরা আমাদের সব ক্লাসগুলো কি করব। তারপর সফটওয়্যার ফর পিসি, এখানে দুই ভাবে আপনি ইনস্টল করতে পারবেন। আমরা দুই দুই নম্বরটা আমরা যদি দেখি, দুই নম্বরের মাধ্যমে আমরা বেশি দেখাই, সেটা হলো যদি আপনার সফটওয়্যার না থাকে অর্থাৎ মাইক্রোসফট অফিস বা ওয়ার্ড যেটা আমরা বলি, এটা যদি না থাকে সেক্ষেত্রে কি করবেন, ফার্স্টে এই যে এইচটিটিপি, এখান থেকে আপনার এই যে ডাউনলোড, এই ডাউনলোড বা এই যে ডাউনলোড লেখা এই পর্যন্ত কপি করে আমরা যদি একটু দেখি, এটা আমরা এখান থেকে এ পর্যন্ত কি আমরা কপি করব, কন্ট্রোল সি, কন্ট্রোল সি দিয়ে কপি করে এই জায়গাতে আসবো, কন্ট্রোল ভি, এখানে আসার পর এটা হলো মাইক্রোসফট অফিসিয়াল, সরাসরি মাইক্রোসফট অফিসিয়াল পেজ থেকে বা অফিসিয়াল সাইট থেকে আপনারা মাইক্রোসফট অফিস 360 না 365 যেটা বলা হয়, এই ভার্সনটাকে আপনারা ইনস্টল করবেন, ডাউনলোড করবেন। ফার্স্টে কি ডাউনলোড করে ইনস্টল করবেন। ইনস্টল করার পর এখানে একটা সিস্টেম দেওয়া আছে যে আপনার সার্চ বক্সে আপনি সার্চ দেবেন, আপনাদের এই সার্চ বক্সে যে উইন্ডোজ পাওয়ারশেল দিয়ে আপনার এই যে IRM এবং এখান থেকে IEX এ পর্যন্ত কি কপি করে আপনি কি ইন্টার দিবেন কোন জায়গাতে, উইন্ডোজ পাওয়ারশেলে। তারপরে টু পেজ করবেন, তারপর ওয়ান, তারপর দেখবেন যে আপনার কি প্রিমিয়াম ভার্সনটা, পেইড ভার্সনটা কি আপনার পেয়ে যাবেন, সেটা সফটওয়্যার হবে। আর ক্লাস শেষে আপনাদের ভিডিও আপনারা যে ফেসবুক গ্রুপের মাধ্যমে জয়েন হয়েছেন সেখানে পেয়ে যাবেন। জি, যদি কারো কোনো কোশ্চেন থাকে এই সফটওয়্যার বিষয়ে তাহলে করতে পারেন। আচ্ছা, দেখো মেবি কারো কোনো কোশ্চেন নেই, আপনাদের সামনে ক্লাসে হোমওয়ার্ক হবে যে আপনাদের এই যে সফটওয়্যারগুলো যাদের পিসিতে, অনেকে আপনার যারা পিসি বা ল্যাপটপ পেয়েছেন তাদের অবশ্যই ইনস্টল থাকবে, যদি না থাকে অবশ্যই ইনস্টল করবেন। সেকেন্ড হলো টুলস, যারা মোবাইল ইউজ করবেন তারা এই যে মোবাইলের জন্য এই সফটওয়্যারটা অবশ্যই কি ইনস্টল করে নেবেন আপনাদের মোবাইল ফোনে। স্যার আমরা রেকর্ডেড ভিডিওগুলা কিভাবে পাবো? কোনো কি ড্রাইভ গ্রুপে, লিংক দিয়ে দিবেন? না না, গ্রুপে আপনাদের আপলোড করা হবে, গ্রুপে আপনার ইউটিউবের লিংকটা দেওয়া হবে। জি আর আচ্ছা হোম স্যার, ধন্যবাদ। আর হোমওয়ার্ক গুলো আপনাদের এই যে এখানে গ্রুপ দেওয়া আছে, হোমওয়ার্ক গ্রুপ, এই গ্রুপে আপনারা জয়েন হবেন, জয়েন হয়ে দেখবেন ওখানে হোমওয়ার্ক অনেক ব্যাচের, অন্যান্য ব্যাচের তারা পোস্ট করে, সেখানে আপনারা কি স্ক্রিনশটটা পোস্ট করবেন। আপাতত আমাদের শুধুমাত্র সফটওয়্যার দরকার নেই, সামনের ক্লাসে আমরা যখন ওয়ার্ড থেকে মাইক্রোসফট ওয়ার্ড এগুলো স্টার্ট করবো তখন থেকে আমরা বলে দেবো। জি, আজকে ক্লাসটা এই পর্যন্ত।